অবগত আছেন। ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি উনি কেমন জাত ছিলেন এটা আপনারা সকলে জানেন। ইমাম আহলে সুন্নাত ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক বছর বছর দুনিয়ার মধ্যে জন্ম নেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা আম্বিয়া শরীফের 105 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দুনিয়ার মধ্যে এমন কিছু বান্দা আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এত বেশি রাজি করেছে, সন্তুষ্ট করেছে যে আল্লাহ বলছেন ওই সমস্ত ব্যক্তিগণ আমি আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের মালিক বানিয়ে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহকে সন্তুষ্ট করেছেন, ইনারা সালেহ হয়েছেন এবং ইনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নিয়ামতের মালিক বানিয়ে দিয়েছেন, ওয়ারিস বানিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর ওলিগণের ফতে মতে থাকা সেটা আমাদের জন্য হক ফতে সিরাতুল মুস্তাকিমের উপর থাকা। আল্লাহর ওলিরা যদি না থাকতো তাহলে আমাদের ইসলাম ধর্ম যে সত্য এটার কোনো দলিল থাকতো না। কারণ একজন কাফের যদি আপনাকে আমাকে প্রশ্ন করে যে তোমাদের ইসলাম ধর্ম যে সত্য এটার প্রমাণ কি, তখন আমরা বলবো যে কোরআন শরীফের মধ্যে আছে ইসলাম ধর্ম সত্য, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, কোরআন শরীফের মধ্যে আছে। তো সে যদি বলে যে তুমি যে কোরআনের কথা বলতেছো আমি তো সেই কোরআন মানি না, তাহলে আমরা বলবো যে হাদিসে পাকের মধ্যে আছে ইসলাম ধর্ম সত্য, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু যুলমাতুন, যে হাদিস শরীফের মধ্যে আছে ইসলাম ধর্ম সত্য। তখন সে যদি বলে দেয় যে তুমি যেখানে কোরআনের কথা বলতেছো আমি মানতেছি না, সেইখানে তুমি হাদিসের কথা বললে আমি কি মানবো? তাহলে যার কাছে কোরআনের কত গ্রহণযোগ্য হচ্ছে না, মানতেছে না, হাদিস মানতেছে না, তাহলে তাদেরকে আমরা কিভাবে বুঝাই আমাদের ইসলাম ধর্ম যে সত্য? এই কারণে একজন শায়ের বলেছেন যে ইসলাম ধর্ম যে সত্য এটা বুঝার জন্য কোরআনও লাগে না, হাদিসও লাগে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হামারে দীন কি হকানিয়ত কা दोनों शाहिद है। জোরে বলবেন সুবহানাল্লাহ। শায়ের বলছেন ইসলাম ধর্ম যে সত্য ধর্ম এটা বুঝার জন্য কোরআনের দিকে যেতে হবে না, হাদিসের দিকে যেতে হবে না। বলছে সেটা ইসলাম ধর্ম যে সত্য সেটা কোরআন হাদিস বাদ দিলেও আমাদের কাছে দুইটা বড় দলিল আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। हमारे दीन के हकानियत का दोनों शाहिद है मुहीउद्दीन मुईनुद्दीन आज मेरी मुहीउद्दीन जिलानी है। সুবহানাল্লাহ। বলছে ইসলাম ধর্ম যে সত্য সেটা বুঝার জন্য তুমি কোরআনের দিকে যেতে হবে না, হাদিসের দিকে যেতে হবে না, তুমি দুইজন আল্লাহর ওলির দিকে তাকাও। একজন হচ্ছে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাও, আরেকজন হচ্ছে মুঈনুদ্দিন আজমিরি খাজা গরিবে নওয়াজের দিকে তাকাও। তুমি বলো আসমানের নিচে জমিনের ঊর্ধ্বে ইনাদের চেয়ে আল্লাহওয়ালা, ইনাদের চেয়ে প্রিয় বান্দা আর পৃথিবীর জমিনে কোন ধর্মের মধ্যে আছে? জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই ধরনের আল্লাহর ওলিদের দরবারে সমস্ত বিধর্মীরা ইসলাম ধর্মের মধ্যে আসে কেন? আল্লাহর ওলিরা যে হক সেটা বিধর্মীরাও জানে। এই জন্য শায়ের বলতেছে যে আল্লাহর ওলিদের দিকে তাকালে তুমি বুঝতে পারবে ইসলাম যে সত্য ধর্ম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই ইসলাম ছাড়া কোন ধর্মের মধ্যে আল্লাহর ওলি হতে পারে না, এটাই হলো ইসলাম যে সত্য সেটার বড় দলিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর ওলিদের উরুস করা, আল্লাহর ওলিদের জিকির করা, ইমাম আহলে সুন্নাত ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহির তজকিরা করা, এটা উম্মতে মুহাম্মদীর জন্য, ইমানদারের জন্য বড় ইবাদত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।
ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি উনি কেমন যাচ্ছিলেন, ওনার কারামাত, ওনার শারাফাত, ওনার খেদমাত, ওনার এলম, ওনার সম্পর্কে যদি এক একটা দিক নিয়ে আলোচনা করে দিনের পর দিন যাবে, রাতের পর রাত যাবে, কখনো শেষ করা যাবে না। ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি কে ছিল? এক বাক্যে বলতে হবে যে তোমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক টুকরা সুন্নতকে দেখতে চাও, এক টুকরা সুন্নতে রাসূলকে দেখতে চাও, তাহলে ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহিকে দেখতে হবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাশেমি সর তাব কদম, পা থেকে মাথা মুবারক পর্যন্ত রাসূল পাকের সুন্নতের বড় নমুনা ছিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি যে কেউ হতে পারে না। ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি যে কেউ হতে চাইলেও হতে পারবে না। কারণ কি? ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি কে হবে? ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি কে হবে? যদি আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি যদি এলমে পরিণত হয়, তখন ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি হয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি ওনার কোন দিক নিয়ে আপনি আলোচনা করবেন? এই দেশের মধ্যে যারা শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, যারা প্রথম সারির আলেম, ইনারা কোনো না কোনো ভাবে ইমাম আহলে সুন্নতের ছাত্র অথবা নাতি ছাত্র। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি উনি কেমন যাচ্ছিলেন, যিনি হুব্বে মুস্তাফার বাস্তব নমুনা ছিলেন। আমরা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে দেখিনি, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহিকে দেখিনি, আমরা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে দেখিনি, এইভাবে আমরা আইম্মায়ে মাযহাব, আইম্মায়ে সিয়াসিত্তাকে দেখিনি, কিন্তু আমরা ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহিকে দেখেছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহির সামনে যখন নাতে মুস্তাফা পড়া হতো, রাসূল পাকের শান মান বয়ান করা হতো, তখন তিনি উজাট হয়ে যেতেন, ইনি হাদিয়া দিতেন। কেন? ইশকে মুস্তাফার সাগরের মধ্যে যারা ডুব দেয়, ইশকে মুস্তাফার মধ্যে যারা বসবাস করে, ইশকে মুস্তাফার সাগরের মধ্যে যারা সাঁতার দেয়, ইনারা তো ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি হয়ে যায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদেরকে আল্লাহ মহব্বত করেন, রাসূল পাকও মহব্বত করেন। এই কারণে আল্লাহ বলছেন, আমি আল্লাহ যত নেয়ামত সৃষ্টি করেছি, সমস্ত নেয়ামতের ওয়ারিস হলো একমাত্র আল্লাহর ওলিগণ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহর ওলিদের ফতেমতে থাকতে হবে। ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহির ফতেমতে থাকা মানে রাসূল পাকের ফতেমতে থাকা, আল্লাহর ফতেমতে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তা কিয়ামত আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আজকে তো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন যে এক এক ধরনের নতুন নতুন ফিতনা আমাদের দিকে আসতেছে। ঈমান রক্ষা করা বড় কঠিন হয়ে গেছে। এজন্য ঈমানকে যদি আমরা হেফাজত করতে চাই, আল্লাহর ওলিদের পথ ছাড়া কোনো বিকল্প নাই। এই কারণে আপনারা দেখবেন অনেকেই মিডিয়ার মধ্যে বলেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবী হয়েছে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এই টপিকসের উপর আপনারা যাকে দেখতে পাচ্ছেন, এই দেশের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে অন্যতম আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হুজুর, আপনারা মিডিয়ার মধ্যে দেখেছেন হুজুর আল্লামা নিজামী সাহেব হুজুর কেবলা এই 40 বছর পরে যে রাসূল পাক নবী হয় নাই, বরঞ্চ নবুয়তের প্রকাশ ঘটেছিল, সেটার উপর দালিলিক আলোচনা করেছেন। আপনারা শিক্ষিত সমাজ চাইলে হুজুরের আলোচনাটা আপনারা দেখে নিতে পারেন। নতুন নতুন কথা আসতেছে। এই সেই মৌলবী যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর পরে নবী হয়েছে এই কথা বলেছেন, তিনি কিছুদিন আগে আরেকটা বলেছেন যে মদিনা শরীফের মধ্যে গেলে কোনো দোয়া কবুল হবে না, কারণ মদিনা শরীফ নাকি দোয়া কবুল হওয়ার স্থান নয়। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, আই মাহবুব নবী, আপনার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত যে সমস্ত উম্মতেরা নিজের উপর নিজেরা গুনাহ করবে, নিজের উপর নিজেরা জুলুম করবে, নিজে নিজে গুনাহগার হয়ে যাবে, সেই সমস্ত বান্দারা আপনি রাসূল পাকের দরবারে যদি আসে,
এসে যদি তারা আমি আল্লাহর দরবারে প্রার্থনা করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ বলছেন সেই উম্মতের, সেই গুনাহগারের পক্ষ হয়ে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, যদি রসুল পাক গুনাহগারের পক্ষ হয়ে আমি আল্লাহর দরবারে যদি দোয়া করে, তাহলে লাওয়াজাদুল্লাহ, তাহলে তারা আমি আল্লাহকে পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলছেন লাওয়াজাদুল্লাহ, লামে তাকিদেনে বলতেছেন যে সমস্ত গুনাহগার উম্মত নবীর দরবারে যাবে তারা স্বয়ং আল্লাহকে পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রসুল পাকের দরবারে গেলে গুনাহ ক্ষমা পাওয়া যায় তা নয়, বরঞ্চ আল্লাহকে পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই দরবারে গেলে আল্লাহকে পাওয়া যায়, আজকে সেই দরবার নাকি দোয়া কবুল হওয়ার দরবার নয়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই কারণে আল্লাহর হাবিব বলেছেন, ওগো দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত যত ঈমানদার দুনিয়ার মধ্যে আসবে, ঈমান রক্ষা করা বড় কঠিন হবে। তবে ঈমানের বাড়ি হলো মদিনা শরীফ। ঈমানের বাড়ি হলো মদিনা শরীফ। বলছে ঈমান বের হয়েছে আমি নবীর থেকে, মদিনা শরীফ থেকে, এবং ওই ঈমান পুনরায় মদিনা শরীফের দিকে ফিরে আসবে। সুবহানাল্লাহ। রাসূল পাক বলেছেন ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা, ঈমান যেটা আছে সেটা মদিনা শরীফের দিকে ফিরে আসবে। কিভাবে ফিরে আসবে? কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, একটি সাপ যেমনি ভাবে পৃথিবীর জমিনে বিচরণ করার পরে দিন শেষে গর্তের দিকে যেমনি ভাবে দ্রুত গতিতে ফিরে চলে আসে, বলছে ঠিক তেমনি ভাবে আখেরি জামানার মধ্যে ঈমানও মদিনার দিকে ফিরে আসবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো আমাদের ঈমান মদিনার দিকে ফিরে চলে যাবে মানে হলো, অর্থাৎ ওই সমস্ত ব্যক্তিরাই শেষ পর্যন্ত ঈমানদার থাকবে, শেষ পর্যন্ত ঈমানের উপর অটল থাকবে, যারা মদিনার সাথে সম্পর্ক রাখবে, নবীর সাথে সম্পর্ক রাখবে, তারাই একমাত্র ঈমানদার থাকবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আরে যে রসুল পাকের কাছ থেকে ঈমান বের হয়েছে, আজকে ওই রসুল পাকের দরবারে গেলে দোয়া কবুল হবে না, এটা কখনো কোনো মুসলমান মেনে নিতে পারে না। এই কারণে রসুল পাকের দরবারে যদি কোনো নিয়ামত পাওয়া যায়, আপনাকে আমাকে বুঝতে হবে সেই নিয়ামতটা আল্লাহর দরবারে আমার জন্য বরাদ্দ ছিল। রসুল পাকের দরবারে যদি কোনো নিয়ামত পাই, তাহলে বুঝতে হবে এটা আমার জন্য আল্লাহর দরবারে ছিল, এই জন্য রসুল পাকের দরবারে গিয়ে আমি পেয়েছি। যদি কেউ রসুল পাকের দরবারে কোনো নিয়ামত না পায়, তাহলে মনে রাখো যে আমার জন্য খোদার দরবারেও কিছু নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতদেরকে নিয়ামত দান করেন নবীর মাধ্যমে। তো নবীর দরবারে গিয়ে যে ব্যক্তি নিয়ামত পায়, এই নিয়ামত আমি কেন পেয়েছি? কারণ আমার জন্য খোদার দরবারে নিয়ামতটা ছিল, এই কারণে পেয়েছি। নবীর দরবারে গিয়ে যদি কেউ খালি ফিরে, তাহলে বুঝতে হবে আমার জন্য খোদার দরবারেও কিছু নাই। এই কারণে আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মুহাব্বত ওয়া আকিব আসরার হাকিকত আলেমে শরীয়ত মুফতি আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা খা মুহাদ্দিসে বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বখুদা খুদা কা यही है दर, बखुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर, जो हाँ से हो यही आके हो, जो हाँ से हो यही आके हो, जो यहाँ नहीं तो वहाँ नहीं, वो कमाल हुस्न हुजूर है। আলা হযরত বলছেন, আরে নবীর দরবারে যদি তুমি পাও, এটা খোদার দরবার থেকে তোমার জন্য এসেছে। যারা নবীর দরবারে গিয়ে কিছু পায় না, তারা কখনো ইমানদার হতে পারে না। ইমানদার রসুল পাকের দরবার থেকে কখনো খালি হাতে আসতে পারে না। এই জন্য আমাদেরকে রসুল পাকের প্রতি যেইভাবে ইমান রাখা দরকার, সেইভাবে ইমান রাখতে হবে। ইমাম আহলে সুন্নাত ইমাম হাশেমী রহমতুল্লাহ আলাইহি নবীর প্রতি কেমন বিশ্বাস ছিল, নবীর প্রতি কত মহব্বত ছিল, ভালোবাসা ছিল। ইমাম হাশেমী রহমতুল্লাহ আলাইহি যখন হজের মধ্যে গিয়েছিলেন,
হজের মধ্যে যখন গিয়েছিলেন তখন হঠাৎ করে ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা ইমাম হাশেমী রহমতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে পড়েছিলেন। ওই সাথে ওই সফরের মধ্যে, ওই হজের মধ্যে শেরে মিল্লাত আল্লামা নঈমী শাহ হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি ছিলেন। যে ইমাম হাশেমী রহমতুল্লাহ আলাইহি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন সবাই বলতেছে এখন তো হুজুর কেবলা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যেতে পারবে না, কারণ এমন অসুস্থ হয়েছে, বসার পর্যন্ত ক্ষমতা রাখে না, এমন দুর্বল হয়ে গেছে। তখন সবাই চিন্তা করতে লাগলেন যে ইমাম আহলে সুন্নাত হুজুর কেবলা তো মদিনা শরীফ যেতে পারবে না। সবাই বলতেছে হসপিটালে নেওয়া হোক, সবাই চিন্তায় পড়ে গেলেন। তখন হুজুর আল্লামা ইমাম হাশেমী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই যে তোমরা শুনো যে আমাকে তোমরা কোনো ডাক্তারের কাছে নিও না, আমাকে তোমরা কোথাও নিও না, আমাকে তোমরা কষ্ট করে মদিনার পথে নিয়ে যাও, রসুলের পাকের দরবারের কাছে নিয়ে যাও। আমার বিশ্বাস, আমি ইমাম আহলে সুন্নাত যে রসুলের পাককে জানের চাইতে বেশি ভালোবাসি, ওই নবীর দরবারে গেলে আমি অবশ্যই সুস্থ হয়ে যাব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। দেখা গেল ঠিক এই ইমাম হাশেমী রহমতুল্লাহ আলাইহিকে যখন মদিনা শরীফের মধ্যে নেওয়া হয়েছে, দেখা গেল ইমাম আহলে সুন্নাত আগের মতো সুস্থ হয়ে হাজীদের সাথে জিয়ারত করতেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইরকম ইমাম হাশেমী রহমতুল্লাহ আলাইহি নবীকে ভালোবাসতেন, নবীর প্রতি ভক্তি, মহাব্বত, শ্রদ্ধা, ভালোবাসা ছিলেন, কারণ নবীর ভালোবাসার নামে হচ্ছে ঈমান। এই কারণে ইমাম হাশেমী রহমতুল্লাহ আলাইহি জীবনের মধ্যে কোনোদিন একটা সুন্নতের খেলাপ করেছে এইরকম কেউ বলতে পারবে না। উনি এমন জাতে পাক যে উনি সামান্য সুন্নত, আমরা অনেক সুন্নত চলার পথে অনেক আমরা পরিত্যাগ করি, আত্মবোলা হয়ে যায়। যেমন আমরা মসজিদে প্রবেশ করার সময় আমরা অনেক সময় বাম পা দিয়ে প্রবেশ করি। দেখুন, যেটা আমরা সচরাচর খেয়াল করি না, ইমাম হাশেমী রহমতুল্লাহ আলাইহি যখন শেষ বয়সে হুইল চেয়ারে করে মসজিদে আসতেন, যেখানে বাবাজান কেবলা সৈয়দে মুর্শিদি মেজো হুজুর কেবলা যেখানে জুমার খেতাবত করে জুমা পড়ায় বাইতুল হাশেমী জামে মসজিদে, ইমাম আহলে সুন্নাত যখন হুইল চেয়ারে করে আসলেন তখন সবাই বলতেছে হুজুর হুইল চেয়ার সহ মসজিদের মধ্যে প্রবেশ করাই দিই, কারণ আপনাকে হুইল চেয়ার থেকে নামিয়ে আপনাকে নিয়ে যে গেলে আপনার কষ্ট হবে। তখন ইমাম আহলে সুন্নাত ইমাম হাশেমী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, না না, তোমরা আমাকে এই গাড়ি সহ, এই হুইল চেয়ার সহ মসজিদে প্রবেশ করিও না, কারণ এটা গাড়ি প্রবেশ করার স্থান নয়, এটা পার্কিং করার স্থান নয়, এটা হলো আল্লাহকে সেজদা দেওয়ার